মাত্র ১০০ টাকা খরচ করে যদি ঘর সাজানোর জন্য এত সুন্দর একটা ম্যাজিকের মতো ট্রে বানানো যায় তাহলে বলুন তো কেমন হয়। আসসালামু আলাইকুম সবাইকে, আশা রাখছি সবাই ভালো আছেন। তো চলে এলাম কিন্তু ম্যাক্রাম দড়ি আর ফেলে দেওয়া পাটের বস্তা দিয়ে দারুণ একটা হোম ডেকোর আইডিয়া নিয়ে। তো মাত্র ১০০ টাকা খরচ করে আপনিও কিন্তু বানাতে পারেন। তো তাহলে চলুন শুরু করি। তো প্রথমেই কিন্তু আমি আমার ম্যাজিক ট্রের জন্য যা যা লাগবে তো দেখিয়ে দেবো। তো প্রথমেই কিন্তু আমার লাগবে গিয়ে হলো এরকম একটা কার্ডবোর্ড, যেটা আমাদের কম বেশি সবার ঘরেই পড়ে থাকে। আর লাগবে এরকম পাটের বস্তা হোক, চটের বস্তা, চট হোক, যেরকম মানে পাটের বস্তা হলেই ভালো হয়। তো এরকম লাগবে ম্যাক্রামের দড়ি, তো আমি 2 কালার নিয়ে নিয়েছি। আর লাগবে গ্লুগাম। তো প্রথমে কিন্তু কার্ডবোর্ডটা আসলে এরকম রেখে তারপর কিন্তু একটা গোল শেপের প্লেট নিয়ে এভাবে আমি দাগ কেটে নিব। তো আপনারা কিন্তু অন্যভাবেও আসলে দাগটা কেটে নিতে পারেন। তো এভাবে যদি আপনারা মাপ নিয়ে একেবারে কাটেন তাহলে কিন্তু একেবারে খুবই সুন্দর একটা রাউন্ড শেপের মানে কার্ডবোর্ডটা কাটা হবে। তো আমি কিন্তু ভিডিওতে যেভাবে দেখাচ্ছি, তো আপনারা কিন্তু এভাবেই যদি বানান তাহলে কিন্তু একদম পারফেক্ট একটা শেপ আসবে। তো আমি কিন্তু স্কেলটা দিয়ে এভাবে খুব সুন্দর করে সোজা দাগ দিয়ে দিচ্ছি। তো এবার কিন্তু আমি কেচি দিয়ে কেটে নেব। তো এই তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু শেপ এসে গেছে আর আমি কেটেও নিয়েছি। তো এবার পাটের বস্তা হোক বা চট হোক, তো আমার ঘরে কিন্তু ছিল এরকম চট। আসলে এখন আর চালের বস্তায় আসলে পাটের বস্তা দেয় না, এখন দেয় হলে ওই প্লাস্টিকের কীরকম একটা যেন মানে বস্তা হয়। তো আমি এরকম চট কিন্তু কিনে এনেছি অনলাইন থেকে। তো আপনারা চাইলে চাইলে মানে পাটের বস্তা দিয়েও করতে পারেন। তো আমার কাছে যেটা ছিল সেটা দিয়ে আমি শুরু করেছি। তো প্রথমে কিন্তু এরকম দাগ কেটে নেবেন, মানে এরকম এই বোর্ডটার সাইজেরই একটা দাগ কেটে নেবেন। তারপর আরও মানে 2 ইঞ্চি করে বাড়তি করে আসলে পাটের দড়িটা আসলে পাটের দড়ি না, পাটের বস্তাটা আসলে কেটে নেবেন। তো আমি কিন্তু মানে সব দিক থেকেই 2 ইঞ্চি 2 ইঞ্চি করে বাড়িয়ে বাড়িয়ে কেটেছি। আর কিসের জন্য কেটেছি সেটা জানতে কিন্তু ভিডিওটি দেখতে হবে। তো ভিডিওর শুরুতে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এভাবে কিন্তু আমি সব পাশ দিয়েই 2 ইঞ্চি 2 ইঞ্চি করে বেশি রেখে এভাবে কাটিং করে নিয়েছি। তো আপনারা কিন্তু আসলে ভিডিওটা যদি স্কিপ না করেন তাহলে খুব সহজেই কিন্তু এটা ঘরে বসেই বানিয়ে ফেলতে পারবেন। আসলে ঘরে বসে কিছু তৈরি করতে গেলে কিন্তু অনেকেই ভাবে সময় লাগে, খরচ লাগে, কিন্তু আসলে ঘর সাজানোর জন্য খুব সহজ মানে যদি আইডিয়া বের করতে হয় তাহলে কিন্তু আমাদের একটা সৃষ্টির ইচ্ছেটা থাকতে হবে আগে। তো আজ যে ডেকরটা আমি আসলে বানাতে যাচ্ছি, তো এটা কিন্তু বানাতে আমার আলাদা কোনো খরচ হয়নি। ম্যাক্রাম দড়ি, পুরনো পাটের বস্তা আর একটা ফেলে দেওয়া কার্ডবোর্ড, এই 3টে জিনিসই কিন্তু আমার বাসায়ই ছিল। আমি কিন্তু আলাদাভাবে কিছুই কিনিনি। তো এরকম কিন্তু ফেলে দেওয়া এই 3টাই কিন্তু অনেকের বাসায় আসলে পড়ে আছে। তো মানে আপনারা চাইলেই কিন্তু এভাবে শুধু এটা কেন, আপনার অন্য অনেক ডেকোরেশন আইডিয়া আছে, সেগুলো বানিয়ে ফেলতে পারেন। এই তো দেখুন আমি কিসের জন্য আসলে 2 ইঞ্চি 2 ইঞ্চি করে বাড়িয়ে নিয়েছিলাম সেটা কিন্তু আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আসলে যদি এরকম ছোট ছোট কাট করে না নেন মানে বস্তাটা, তাহলে কিন্তু এভাবে লাগাতে খুবই অসুবিধা হবে। তো আমার ভিডিওটা দেখেই যদি সেম টু সেম বানান তাহলে কিন্তু একেবারে ইজি একটা আইডিয়া হবে। তো এই তো দেখুন আমার কিন্তু লাগানো প্রায় শেষ হয়ে গিয়েছে। আর কত সুন্দরভাবে আমি মানে শেপিং করে লাগিয়েছি দেখুন, আর খুবই সহজভাবেই লাগিয়েছি। শেষের দিকে একটু টান টান করে লাগাবেন দেখবেন, আর গ্লুগামটা একটু চেপে চেপে লাগাবেন, তাহলেই দেখবেন একেবারে ফিনিশিংটা খুবই সুন্দর এসেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি আমার দড়িটা নিয়ে তারপরে এভাবে রাউন্ড রাউন্ড করে আসলে কার্ডবোর্ডটাকে একেবারে কভার করে নিব। তো এটা কিন্তু আমরা কম বেশি সবাই পারি, তাই কিন্তু বেশি দেখাবো না। তবু আপনারা ভিডিওর দিকে যদি একটু লক্ষ্য রাখেন তাহলে কিন্তু মানে খুবই সিম্পলভাবেই আসলে তৈরি করতে পারবেন। তো অনেকেই আসলে ভাবেন ম্যাক্রাম দড়ির আসলে প্রচুর দাম। হ্যাঁ, এটা সত্য, একেবারে প্রচুর দাম নেয়। তো আমাদের কিন্তু বরগুনা জেলাতে এরকম দড়ি পাওয়া যায় না। আমি কিন্তু অনলাইন থেকে 400 থেকে 450 টাকা কেজি করে নিয়ে এসেছি। তো অনেক আপুরে আমাকে কমেন্ট করে বলেছিলেন যে দড়িগুলো কোথায় পাওয়া যায়। আসলে এগুলো যে দড়ি, রশি, জাল, সুতা যে যারা আসলে বিক্রি করে তাদের দোকানে খুঁজেই আসলে পাওয়া যায়, কিন্তু আমাদের বরগুনাতে নেই। তো আমি কিন্তু এগুলো অনলাইন থেকে নিয়ে এসেছি। তো অনেকেই আসলে আমার হোম ডেকোর আইডিয়াগুলো আসলে বলেন যে এগুলো সেল করবেন কিনা। তো অবশ্যই আমি সেল করব। আর মানে এখনও পর্যন্ত করা শুরু করিনি। যদি আপনাদের ভালো রেসপন্স পাই তাহলে অবশ্যই ইনশাল্লাহ সামনের দিকে সেল করব।
তো এভাবেই কিন্তু আমি একটু একটু করে দেখুন আমি গামটা লাগাচ্ছি। তো আপনারা কিন্তু একটু খেয়াল করে দেখবেন আমি কিন্তু একেবারে আস্তে আস্তে লাগাচ্ছি। আর এটা কিন্তু তাড়াহুড়া করে যদি লাগাতে যান তাহলে কিন্তু ফাঁকা ফাঁকা থাকবে, দেখতে একদম বাজে লাগবে। তো আমি কিন্তু একেবারে আস্তে ধীরে দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসলে সব সময় এত আস্তে ধীরে ভিডিও করলে কিন্তু একেবারে ভিডিওটা অনেক লং হয়ে যায়। আর তাছাড়া আপনারা দেখলেই আসলে ইয়ে করবেন, মানে বোরিং ফিল করবেন। তাই আমি চাই সবসময় একটু শর্টকাটে দেখাতে, আর একটু মানে স্পিডটা বাড়িয়ে দিই যাতে আপনাদের মানে খুব কম সময় লাগে দেখতে। কিন্তু এখানে 2 কালারের আসলে ম্যাকরাম দড়ি দিয়ে ডিজাইনটা করব। চাইলে কিন্তু আপনারা এক কালারের দড়িটা দিয়েও করতে পারেন। এই তো দেখুন আমার কিন্তু গোলাপি দড়িটা দিয়ে এবার আমি হলুদটা দিয়ে শুরু করব। আমি এখানে আসলে সাদা যে ম্যাকরাম দড়িটা ছিল ওইটা দিয়ে করতে চেয়েছিলাম, দেখতে অনেক সুন্দর লাগতো। কিন্তু আবার ভাবলাম বেশি দিন আসলে ইউজ করলে যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা আসলে নোংরা করে ফেলবে। তাছাড়া আমার কাছে দড়িটা একটু কম ছিল, যদি মাঝখান থেকে আবার শেষ হয়ে যায় তাহলে আবার কি করব। সেই জন্য কিন্তু আমি যেটা আমার পরিমাণ মতো ছিল সেটা নিয়ে আমি কাজ করা শুরু করেছি। আসলে আমরা যেসব জিনিস প্রতিদিন ফেলে দেই সেই জিনিসেই কিন্তু লুকিয়ে থাকে নতুন সৌন্দর্য। তো এগুলোর যদি আসলে ব্যবহার জানা থাকে তাহলে কিন্তু ঘরটাকে নতুন করে সাজাতে পারা যায়। তো আবার যারা ঘরে বসে মানে কাজ করতে চান বা নিজের একটা ছোট্ট ইনকাম মানে সোর্স বানাতে চান, তাদের জন্য কিন্তু এই ধরনের ছোট্ট ছোট্ট ক্রাফট আইডিয়া অসাধারণ লাগবে। কারণ খুব কম খরচ তৈরি হয়, আর হচ্ছে যে এগুলো বিক্রি করলেও ভালো একটা লাভ থাকে। তো সব সময় আসলে দামি জিনিসের যে দরকার সেটা কিন্তু না। ঘর সাজাতে মাঝে মধ্যে কিন্তু নিজের শ্রম আর মাথাটাকেও কাজে লাগালে খুব সুন্দরভাবে পুরনো জিনিস দিয়েই, ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু ঘরটাকে খুব সুন্দরভাবে সাজানো যায়। যেমন এটা করতে কিন্তু আমার একেবারে কম খরচ লেগেছে, প্রায় 1 থেকে 150 টাকার মতো আসলে দড়িটা লেগেছে। তো সেটা দিয়ে কিন্তু আমি একটু শ্রম আর মানে সময় ব্যয় করে কিন্তু কত সুন্দর একটা ট্রে বানিয়ে ফেলেছি। তো আপনারা কিন্তু দেখতেই থাকুন। আর অনেকে আমাকে আসলে প্রশ্ন করেছিলেন যে আপু আপনার মনিটাইজেশন হয়েছে কিনা। তো লন্ডন ব্লগ রনি আপু চ্যানেল থেকে আসলে বলেছিল। আসলে আপু সবাই তো আমার মোটামুটি ভিডিওগুলো পছন্দ করে, কিন্তু আমার প্রিয় প্রিয় আপুরা যারা আসলে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই তারা মানে স্কিপ করে দেখেন, তা না হলে আমার ওয়াচ টাইমটা হয়ে যেত। তো আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়নি বলে কিন্তু আমার এখনও মানে সুসংবাদ কোনো কিছুই পাইনি। তো আসলে আমি অনেক পরিশ্রমী, তাই আমি কিন্তু আসলে মানে হাল ছেড়ে দিব না। তো আমি কিন্তু এই পর্যায়ে বেনিটা করে নিব। তো বেনিটা করতে কিন্তু একটু অন্যের সাহায্য নিয়ে করবেন, তাহলে কিন্তু অনেক ভালো হবে। তো আমি কিন্তু এই পর্যায়ে কিভাবে লাগাচ্ছি তো আপনারা কিন্তু ভিডিওটা একটু দেখলেই আসলে বুঝতে পারবেন। আসলে এইসব কাজগুলো, ক্রাফটের কাজগুলো বলার থেকে যদি চোখ দিয়ে একটু দেখি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সহজ মনে হয়। আমি কিন্তু আমার প্রিয় প্রিয় আপুদের ভিডিও, আসলে আমার বাচ্চাটা অসুস্থ তবুও কিন্তু আমি তাদের ভিডিওটা যদি 5 মিনিটের হয় তাহলে কমপক্ষে আমি 3-4 মিনিট দেখি, তারপর আমি ছেড়ে রেখে দেই। তাদের ভিডিওর মানে ভিডিওর সাথে ম্যাচিং করে আমি কমেন্ট হয়তোবা কম করি, কারণ আমার ছেলের জন্য আমি সাউন্ড কমিয়ে চালু করে রেখে দেই। কারণ আসলে আমার ছেলের মোবাইল দেখা নিষেধ, ও কথা এমনিতেই কম বলে, ওর থেরাপি চলে। তাই আসলে আমি অনেক আপুদের ভিডিওতে খুব ভালোভাবে কমেন্ট করতে পারি না, খুব শর্টকাটে কমেন্ট করি। কিন্তু আমার ভিডিওগুলো কেন তারা স্কিপ করে দেখে আমি জানি না। সে যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ চাইলে তো একদিন না একদিন সফলতা অর্জন করতেই পারবো ইনশাআল্লাহ। তো এই তো দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার কিন্তু মানে কমপ্লিট হয়ে গেছে ট্রেটা, দেখুন কত সুন্দর দেখাচ্ছে। চাইলে কিন্তু আপনারা পাশ দিয়েও দিতে পারেন একটা বেনি করে, কিন্তু আমি দিলাম না কারণ আমার অলরেডি ফিনিশিংটা অনেক সুন্দর এসেছে। কারণ আমি বোর্ডের উপরে কিন্তু বোর্ডটা দেখলে বাজে দেখাবে, তাই কিন্তু আমি পাটের বস্তাটা দিয়ে কভার করে নিয়েছি। তো চাইলেই কিন্তু এই আইডিয়াটা করে আপনারা আপনাদের ঘরকে খুব সুন্দর করে সাজাতে পারেন। তো আমি একটু আইডিয়া দিলাম, যেহেতু আমি আমার ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারি না আমার ছেলের জন্য, তবুও আমি আমার কম বেশি ভিডিওতে শেয়ার করি যে এরকমভাবে আপনারা করতেই পারেন। এই তো দেখুন কত সুন্দর লাগছে। এভাবে ফুলদানি দিয়ে ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, তাছাড়া টি টেবিলের মতো অনেক জায়গায় আসলে আপনারা ব্যবহার করতে পারবেন। চাইলে এখানে রিয়েল প্ল্যান্টও রাখতে পারেন। তো দেখুন কত সুন্দর লাগছে। তো আমার কিন্তু এটা করতে অনেক মানে সময় ব্যয় হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু ঘরটাকে সুন্দর করে সাজানোর জন্য এরকমের একটা আইডিয়া করে হোম মানে ডেকোরেশনটা বানাতেই পারেন। তো আমি যেহেতু চুড়ির ভিডিও বানাই, তো আমার চুড়ির কাজে কিন্তু এটা বেশ একটা উপকারী একটা জিনিস। তো আপনারা অবশ্যই দেখতে পারবেন আমার চুড়ির ভিডিওগুলোতে।
তো এই তো দেখুন আমি আমার চুড়িগুলোকে ট্রেতে সাজিয়ে নিচ্ছি আর দেখতে কতটা কিউট লাগছে। তো আপনারা চাইলে কিন্তু অনেক কিছু দিয়ে এটাকে সাজাতে পারবেন। তো আমার কাছে যেটা কাজের মনে হয়েছে সেটাই আমি সাজাচ্ছি। তো এখন পর্যন্ত আমার ভিডিওতে যারা একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে হবে। তো এই ছিল কিন্তু আজকে ছোট্ট একটা ডেকোর আইডিয়া। তো দড়ি আর বস্তা আর কার্ডবোর্ড দিয়ে কিন্তু ম্যাজিক ট্রেটা বানিয়েই ফেললাম। তো আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে পাশে এরকম নিত্য নতুন আইডিয়া পেতে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাছাড়া আমার চ্যানেলে কিন্তু আরও অনেক আইডিয়া আছে, তা মানে ঘরে বসে চুড়ি বানিয়ে সেল করতে পারেন এমন ভিডিও আছে যা আপনাদের অনেক উপকারে আসবে, চাইলে ভিজিট করে আসতে পারেন। তো আজ কিন্তু এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।